সাত আসমান, এই ধারণাটি ইসলাম, খ্রিস্টান ও ইহুদি ধর্মে পাওয়া যায়। বিশেষ করে ইসলামে এটি একটি গুরুত্বপূর্ণ ধারণা। নিচে ইসলামী দৃষ্টিকোণ থেকে সাত আসমান এর ব্যাখ্যা দেওয়া হলো। নীল রঙের ছোট হিরে কোরআনে সাত আসমান। আল্লাহ তাআলা কোরআনে বহু জায়গায় সাত আসমানের উল্লেখ করেছেন। যেমন, এর থেকে বড় তিনিই সে সত্তা যিনি সৃষ্টি করেছেন সাত আকাশ স্তরে স্তরে। সূরা আল মুলক, আয়াত ৩। এর থেকে বড় তিনি তোমাদের জন্য পৃথিবীতে বিছানা এবং আকাশকে ছাদ বানিয়েছেন। সূরা আল বাকারা, আয়াত ২২। নীল রঙের ছোট হিরে সাত আসমান বলতে কি বোঝায়? এক, আক্ষরিক অর্থে অনেকে মনে করেন এটি এমন সাতটি পৃথক স্তরের আকাশ বা মহাশূন্য স্তর যা একে অপরের ওপর স্তরবিন্যাস করে রয়েছে। এটি একটি কসমিক স্ট্রাকচারের ধারণা যা মানুষের চোখে দেখা না গেলেও আধ্যাত্মিকভাবে বিদ্যমান। ২, আধ্যাত্মিক অর্থে সাত আসমান হচ্ছে এমন এক মহাজাগতিক স্তর যেখানে আল্লাহর সৃষ্টি ও কুদরত প্রকাশ পায় বিভিন্ন রূপে। হাদিস অনুযায়ী প্রতিটি আসমানে ভিন্ন ভিন্ন ফেরেশতা, দায়িত্ব ও কার্যক্রম রয়েছে। ৩, বৈজ্ঞানিক ব্যাখ্যার সঙ্গে মিল। কেউ কেউ সাত আসমানের ব্যাখ্যায় বৈজ্ঞানিকভাবে মহাকাশের স্তরগুলো, যেমন ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার ইত্যাদি, বা গ্রহমণ্ডল, ছায়াপথ ইত্যাদির তুলনা করে থাকেন, তবে এসব ব্যাখ্যা ব্যঙ্গিত নয়, এগুলো ব্যাখ্যার প্রয়াস মাত্র। নীল রঙের ছোট হিরে হাদিসের সাত আসমান। নবী মুহাম্মদ এর মিরাজ, ঊর্ধ্বগমন সফরে তিনি সাত আসমান পার হয়ে প্রতিটি স্তরের বিভিন্ন নবীদের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রথম আসমানে আদম, দ্বিতীয়তে ঈসা ও ইয়াহইয়া, তৃতীয়তে ইউসুফ, চতুর্থে ইদ্রিস, পঞ্চমে হারুন, ষষ্ঠে মুসা, সপ্তম আসমানে ইব্রাহিম। এটা বোঝায় এই স্তরগুলোর মধ্যে আধ্যাত্মিক বাস্তবতা রয়েছে। নীল রঙের ছোট হিরে সাত আসমানের তাৎপর্য আল্লাহর মহত্ব প্রকাশ করে, বিশ্বব্রহ্মাণ্ডের বিশালতা বোঝায়, মানুষের সীমাবদ্ধ জ্ঞানের বাইরে এক রহস্যময় জগৎ নির্দেশ করে, ঈমানদারদের মনে তাওহীদ ও ভয়ের সৃষ্টি করে। চাইলে আপনি জিজ্ঞাসা করতে পারেন সাত আসমানের প্রতিটির বিস্তারিত বিবরণ, এর সঙ্গে ফেরেশতাদের সম্পর্ক, কিয়ামতের দিনে এর অবস্থা কেমন হবে ইত্যাদি। আপনি আসমানের বর্ণনা, এটি এক অনন্য সৌন্দর্য ও বিস্ময়ের প্রতীক যার প্রতি মানুষ চিরকাল মুগ্ধ হয়ে তাকিয়ে থেকেছে। নিচে আসমানের একটি কবিত্বময় বর্ণনা দেওয়া হলো। আকাশ বা আসমান, দিনের বেলায় সে নীলিমার বিস্তার, যেন বিশাল এক নীল সমুদ্র যেখানে মেঘেরা ভাসে নৌকার মতো। কখনো সাদা তুলোর মতো মেঘ, আবার কখনো অন্ধকার জমাট মেঘ বৃষ্টি নিয়ে আসে। সূর্য উঠলে সে হয়ে ওঠে স্বর্ণাভ, আর অস্তমিত হলে সিঁদুরে রঙের রানায় দিগন্ত। রাতের আকাশ একেবারেই ভিন্ন, তখন তার পরনে নীলচে কালো চাদর, ছড়িয়ে আছে হাজার হাজার তারা। মাঝে মাঝে জ্যোৎস্না এসে নীরব আকাশকে করে তোলে মায়াবী, আর পূর্ণিমা রাতে যেন স্বর্গ নেমে আসে। কখনো বজ্রের গর্জনে সে ভয় জাগায়, আবার কখনো রংধনুতে সে আশার আলো দেখায়। আপনি চাইলে আসমানের ধর্মীয়, বৈজ্ঞানিক বা সাহিত্যিক দৃষ্টিভঙ্গি থেকেও বিশ্লেষণ বা বর্ণনা চাইতে পারেন। আপনি কি ধরনের বর্ণনা খুঁজছেন? কবিতা, গল্প, ব্যাখ্যা, নাকি অন্য কিছু? ইসলামী ব্যাখ্যায় সাত আসমান একটি গভীর আধ্যাত্মিক ও কুরআন সুন্নাহভিত্তিক ধারণা। এটি কেবল প্রতীক নয়, বরং বাস্তবতার অংশ, যা আল্লাহর কুদরতের নিদর্শন হিসেবে বিবেচিত হয়। মসজিদ কুরআন থেকে সাত আসমানের উল্লেখ। আল্লাহ তাআলা অনেক আয়াতে সাবা সমাওয়াত, সাত আসমান সম্পর্কে বলেছেন। কিছু গুরুত্বপূর্ণ আয়াত, এর থেকে বড় তিনিই সৃষ্টি করেছেন সাত আকাশ স্তরে স্তরে। তুমি দয়াময়ের সৃষ্টিতে কোনো খুঁত দেখতে পাবে না। সূরা আল মুলক, আয়াত ৩। এর থেকে বড় আল্লাহ সে সত্তা যিনি সৃষ্টি করেছেন সাত আকাশ এবং তাদের মতো সংখ্যক ভূমি। সূরা আত-তালাক, আয়াত ১২। এগুলো প্রমাণ করে যে সাত আসমান কোনো রূপক বা অলংকার নয়, বরং তা বাস্তব। কাবা হাদিসের আলোকে ব্যাখ্যা। নীল রঙের ছোট হিরে মিরাজের ঘটনা, সহিহ বুখারী ও সহিহ মুসলিম। রাসূলুল্লাহ যখন মিরাজে যান, তখন তিনি সাত আসমান অতিক্রম করেন। প্রতিটি আসমানে একজন করে নবীর সঙ্গে দেখা হয়। ১, প্রথম আসমান, আদম। ২, দ্বিতীয় আসমান, ঈসা ও ইয়াহইয়া। ৩, তৃতীয় আসমান, ইউসুফ। ৪, চতুর্থ আসমান, ইদ্রিস। ৫, পঞ্চম আসমান, হারুন। ৬, ষষ্ঠ আসমান, মুসা।
7. সপ্তম আসমান, ইব্রাহিম। ডান দিকে পয়েন্ট করা তীর এটি প্রমাণ করে যে এই আসমানগুলোতে আলাদা অস্তিত্ব রয়েছে এবং আল্লাহ তাতে ফেরেশতা ও নবীদের রাখেন। আকাশগঙ্গার 7 আসমানের গঠন ও রহস্য। নীল রঙের ছোট হিরে 1। স্তরভিত্তিক গঠন। প্রত্যেক আসমান একের অপরের অপর স্তরে স্তরে অবস্থান করছে। নীল রঙের ছোট হিরে 2। প্রত্যেক আসমানে ফেরেশতা ও দায়িত্ব। হাদিসে আছে, আকাশে একটি জায়গাও নেই যেখানে কোনো ফেরেশতা সিজদায় নেই। প্রতিটি আসমানে ফেরেশতাদের কিছু নির্দিষ্ট কাজ রয়েছে। নীল রঙের ছোট হিরে 3। আরশ, কুরসি ও লৌহে মাহফুজ। সপ্তম আসমানের ওপরে রয়েছে আল আরশ, আল্লাহর সিংহাসন। তার নিচে আল কুরসি, সিংহাসনের পাদদেশ। আর লৌহে মাহফুজে সব কিছুর লিখিত রেকর্ড সংরক্ষিত। মস্তিষ্ক কিছু প্রশ্নোত্তর। প্রশ্ন: 7 আসমান কি চোখে দেখা যায়? উত্তর: না, আমাদের চোখের শুধু প্রথম আসমান, আকাশ, দেখা যায়। বাকি সবগুলো গায়েব, অদৃশ্য, জগতের অন্তর্ভুক্ত, যা ঈমান দ্বারা বিশ্বাস করতে হয়। প্রশ্ন: 7 আসমানের আলাদা বৈশিষ্ট্য কি? উত্তর: বিশদ ব্যাখ্যা হাদিসে স্পষ্ট না হলেও প্রতিটি আসমানে আলাদা আলাদা সৃষ্টি, ফেরেশতা এবং কুদরতি নিদর্শন রয়েছে বলে উল্লেখ আছে। প্রশ্ন: 7 আসমানের উপরে কি আছে? উত্তর: সপ্তম আসমানের ওপরে রয়েছে সিদরাতুল মুনতাহা, এরপর জান্নাতুল মাওয়া, তারপর আল্লাহর আরশ। অর্ধচন্দ্র উপসংহার। 7 আসমান ইসলামে একটি দৃঢ় আকীদার বিষয়। এটি বিশ্বাস করা হয় ঈমানের অংশ হিসেবে, কারণ এটি কুরআন ও হাদিস দ্বারা প্রমাণিত। এটি আল্লাহর সৃষ্টির মহত্ব প্রকাশ করে, গায়েবী জগতের প্রতি ঈমানের বহিঃপ্রকাশ। আপনি চাইলে জানতে পারেন, কুরআনের আর কোথায় কোথায় 7 আসমানের কথা এসেছে? ফেরেশতাদের অবস্থান কেমন 7 আসমানে? কি হবে কিয়ামতের দিন এই আসমানগুলোর? বলুন, আপনি কোন দিকে আরও জানতে চান?